সেদিন ক্লাস নিতে ক্লাস বন্ধই হয়ে গেছে। আচ্ছা, আমি আমি মজিলা ফায়ারফক্স বলি। আর 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 এদিকে যায় htdocs কোডিগনেটর ব্যাচ 1। এখানে তো এটা আছে, আমরা একটু ফাইল নিলাম। এটা তো আর এটা না। এখানে যেটা হবে ajax 1। এই এররটা দিল কি জন্য জানো? আমি ফাইল ক্রিয়েট করা হওয়ার আগে আমি এন্টার দিছি, এই জন্য। তাহলে এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা ফার্স্ট একটা ফাইল নেব hello.txt। ঠিক আছে, এইবার আমি যে ফাইলটাতে আমি কি লিখবো, কোড লিখবো, সেটা আমি নেব। তাহলে এটা আমি দিলাম index.html বা পিএইচপি, যেটাই দিই সমস্যা নেই। আমি রাখলাম html রাখলাম আপাতত। তাহলে আমি এটা একটু লোড দিয়ে আসি। লোড হয়নি। আচ্ছা, তাইলে আমরা এখানে এতক্ষণ ওয়েট করলাম শুধুমাত্র কিছু কোড লিখবো খুব ইজিতে, এই জন্য, তাছাড়া কিছু না। তাইলে এখানে আমাদের কি করতে হবে, প্রথমে jQuery, যেহেতু আমরা jQuery করবো, jQuery এটা লোড দিয়ে নিতে হবে, তাই না? jQuery এর সিস্টেমটা লোড নিতে, jQuery এটা আমরা লোড দিয়ে নিই। তাইলে এইখানে স্ক্রিপ্ট, এখানে আমাদের কি লিখতে হবে, স্ক্রিপ্ট লিখতে হবে। চলে আসছে। তাহলে আমরা স্ক্রিপ্ট নিয়ে নিলাম, আমাদের jQuery নিয়ে কমপ্লিট। এখন আমাদের যে কাজটা করব আমরা নিচেই লিখব, ঠিক আছে, এইটা। তো এখানে আমরা যেটা লিখছিলাম এর আগে সেটা হচ্ছে এইভাবে তো না, প্রথমে স্ক্রিপ্ট দিতে হবে। আচ্ছা, ডকুমেন্ট ডট রেডি, তাই না? রেডির মধ্যে আমাদের সমস্ত কিছু লিখতে হবে। তাইলে এখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে, এখন ফার্স্টে আমরা লিখব, কি লিখব সেটা পরে দেখছি। এতটুকু আমাদের মেন কাজ, আমাদের ফরম্যাট তৈরি হলো। এখন আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে একটা বাটন নিতে পারি। বাটন নিয়ে লিখলাম গেট সামথিং। তো বাটনে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে কি হবে, বাটনে ক্লিক করলে আমরা চাচ্ছি একটা ফাইল লোড হোক। ফাইল নট মানে কন্টেন্ট, ওই ফাইলের মধ্যে যা আছে তারা লোড হবে। ফাইলের মধ্যে যে কন্টেন্টগুলো আছে তা আলাদা, সেটা লোড হবে। তো এটা লোড হবে কিভাবে, এইটা লোড হবে, আমি এখানে দিলাম div, এখানে একটা আইডি দিলাম, ক্লাস দিলেও হবে, কোনো সমস্যা নাই, যেহেতু jQuery সমস্যা নাই, কন্টেন্ট। তাইলে আমরা HTML এর যে কোনো কিছু তো অ্যাক্সেস করার জন্য jQueryতে কি ইউজ করতে হয়, ডলার চিহ্ন। এখানে ক্লিক দিয়ে আমরা ফাংশন লিখতে পারি, পারি না? ফাংশন লিখে আমরা এটা লিখলাম। আমরা এটা কি লিখবো, এটা আমি গতদিন দেখাইছি, এটা এইভাবে লিখে আমি এখানে কি দেব, ক্লিক, এইভাবে লিখবো, তাই না? এটা বলেছি আমি। তাইলে ক্লিক করলে কি হবে, ক্লিক করলে এইখানে 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 আইডি চিহ্ন সহ, অর্থাৎ এই ডিভের মধ্যে লোড, এই লোড কিন্তু jQuery মেথড ajax, যে অর্থাৎ ajax মানে jQuery দিয়ে বানানো আছে, এটা একটা ফাইল কি হবে, লোড হবে।
তো কোন ফাইল লোড হবে, আমাদের অলরেডি একটা ফাইল নিয়েছি hello.txt, ঠিক আছে। তো আমরা দেখে আসি যে আমাদের ফাইলটা আমরা চালাতে পারি কিনা। তো আমরা জ্যাম্প অন করে ফেলি, জ্যাম্প অন করে যাতে লোকালহোস্ট লিখলে একবারে পাই, বুঝতে পারছেন, আমাকে ওই পাথ দিয়ে আর ই করা না লাগে। যদিও এক্সটেনশনে HTML ম্যানুয়ালি চালানো যায়, তো কিন্তু জাস্ট লোকালহোস্ট লিখলে পাইলে পরে আমি ওখান থেকে পরে ওটা ই করতে পারবো। কি হলো, আমার তো এদিকে আমরা এটা চালাই দিলাম। এখন আমরা এখানে এসে লোকালহোস্ট যদি ক্লিক করি, লিখি, তাহলে আমার লোকালহোস্টের ফাইল চলে আসবে। এখানে ajax1 আসছে কিন্তু এখানে, হ্যাঁ। এখন এখানে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে কিছুই হচ্ছে না। কেমন কথা হলো, আসছে কিন্তু আমরা দেখব কি দিয়ে, ইনস্পেক্ট এলিমেন্ট এখন আর হবে না। ইনস্পেক্ট এলিমেন্টে হবে, ইনস্পেক্ট এলিমেন্টে লাগবে। খেয়াল করছেন স্ট্যাটাস 200, স্ট্যাটাস 200 মানে কি জানেন? ওকে, অনেকগুলো কোড আছে, এর আগে পড়ছিলেন মনে আছে HTML এ কিছু, হ্যাঁ। আর 400 আছে, 404 আছে, 404 মানে নট ফাউন্ড, 500 আছে, বেশ কিছু কোড আছে। তো 200 মানে কি? নেটওয়ার্কে ও এটা তো দেখতেই পাচ্ছে না। আরে কপাল, কি করছে, মনিটরে সেট করার হইলো না। দেখা যাচ্ছে? আচ্ছা, এটা আমি জাস্ট বলছি, দেখাচ্ছি, ভিডিও হচ্ছে সমস্যা নাই। এটা দেখাচ্ছি যে এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। এই কিন্তু ফাইল লোড নিছে, কিন্তু ফাইলে কিছু নেই। ফাইল কিন্তু সে পাইছে। এখন আমরা যে রিকোয়েস্টটা পাঠাইছি কি মেথডের মাধ্যমে, আমি কিন্তু বলেছি মেথড দুটো, গেট পোস্ট। আর লারাভেল করতে গেলে রেস্ট এপিআই আসলে পরে মেথড হবে 5টা না 6টা, এরকম মেথড আছে। গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট, ঠিক আছে, এগুলো বেশি আসে যদি কেউ এপিআই বানাতে চায়। এপিআইটা মনে করেন যে বাইরের থেকে থার্ড পার্টি হয়ে কোনো সার্ভিস সে নিচ্ছে। আমি বলেছি এর আগে, যেমন পেপল যদি কোনো ওয়েব পেজের সাথে ইন্ডিকেট করা হয়, তাহলে পেপলের ওই এপিআইটা অ্যাড করলে পরে আমরা পেপলের সমস্ত কার্যক্রমগুলো আমরা কি আমাদের ওয়েবসাইট থেকেই পাবো, ঠিক আছে। ওইগুলো হচ্ছে এপিআই। তো কোনো এপিআই করতে গেলে সেটা হচ্ছে এখন সবথেকে বেশি যে কাজ হয় সেটা হচ্ছে রেস্ট এপিআই। তো রেস্ট এপিআইয়ের ক্ষেত্রে যে কাজগুলো করে সেটা হচ্ছে গেট, পোস্ট, এগুলো এই এইচটিপি রিকোয়েস্টগুলো পাঠানো হয়। তাহলে এখানে আমরা 200 দেখলাম, ওকে। এখন আমি যদি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, তাহলে এখানে আসছে ক্লিয়ার এই বিষয়টা। এখানে যদি 200 না দিত, আমি এখন 200 একটু করি, বানান ভুল করি, তাহলে এটা স্ট্যাটাস কত কোড হওয়ার কথা বলেন তো? 404 হওয়ার কথা, কারণ এই ফাইলটা তো সে কি পাবে না। এখানে 304, ওয়েট, আমি কি ফাইলটা সেভ করছি? দাঁড়ান, ফাইলটা সেভ করে আসি। আচ্ছা, এই নামে তো কোনো ফাইল পাওয়ার কথা না, তো কত কোড দেয় আমরা একটু দেখতে চাচ্ছিলাম। 404, খেয়াল করছেন? উপরের দিক তাকানোর দরকার নেই কোনো কিছুতে, নিচের দিকে তাকান যে কি দেখাচ্ছে। 404 আসছে, তাহলে 404 মানে কি সেটা খুঁজে না পাওয়া, নট ফাউন্ড, অর্থাৎ সার্ভারে এটা নেই। আচ্ছা, তাইলে আমরা এই জিনিসটা কিন্তু দেখলাম যে আসলে ক্লিয়ার, এই বিষয়টার কনসেপ্ট তো ক্লিয়ার। এখন আমরা যাব একটু, এতক্ষণ আমরা লোড মেথড দেখলাম, এবার আমরা দেখব গেট মেথড। গেট নামে একটা মেথডই আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা বাটনে ক্লিক করলে, বাটনে ক্লিক করলে
যেটা হবে বাটনে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে গেট নামে একটা মেথড নিয়ে আসলাম, ঠিক আছে। এই মেথডের মধ্যে ফাংশন ডাটা আমি বলছি কি কি আসবে। আচ্ছা, এটা আমরা বুঝতেই পারছি যে এইটা যে রিকোয়েস্ট পাঠাবে সেটা হচ্ছে গেট, বোঝা যাচ্ছে। কার কাছে রিকোয়েস্ট পাঠাবে? আমি যেই ফাইলটার কাছে রিকোয়েস্ট পাঠাবো, অর্থাৎ যেটা হ্যান্ডেল করবে। যেমন আমরা ফর্মের ক্ষেত্রে দেখছি পিএইচপিতে ফর্মের কিন্তু একটা হ্যান্ডেলার আছে, তার মানে কি অ্যাকশনে। তার মানে ওটা কি, ওটা কোথায় থাকে? ওটা তো সার্ভারের ফাইল। তার মানে ফর্মকে ওই ফাইলের কাছে পাঠানো হয় যে প্রসেস করতে পারবে, তাই না? প্রসেস করার পরে তারপর সে যে কোনো পেজে রিডিয়েট করে দেবে, সেটা তার ব্যাপার। তাহলে এখন আমরা গেট যে রিকোয়েস্টটা পাঠাবো কার কাছে পাঠাবো? something.php, ক্লিয়ার? something.php বোঝা যাচ্ছে তো বিষয়টা? something.php গেট মেথড যে কাজটা করে সেটা হচ্ছে কোনো ফাইলটা, মনে রাখবেন গেট মেথড কখন ইউজ করা হয়, প্রশ্ন হতে পারে এখন গেট কোথায়। আমরা যদি সিম্পলি কোনো ফাইল দেখতে চাই বা কোনো ফাইল ব্যবহার করতে চাই সিম্পলি, সেক্ষেত্রে আমরা কি রিকোয়েস্ট পাঠাবো? গেট। কিন্তু যদি আমরা ফাইল তো দেখবই, সাথে আমাদের নির্দিষ্ট করে দিই, তার মানে কি এখান থেকে আমাদের ডাটা পাঠাতে হবে, সে অনুযায়ী তো নির্দিষ্ট হবে। এই ক্ষেত্রে কিন্তু ইউজ করতে হবে কি? পোস্ট। কারণ পোস্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অবশ্যই আমাদের এখানে কি পাঠাতে হয়? সার্ভারে ডাটা পাঠাতে হয়। গেটে কিন্তু আমাদের সার্ভারে ডাটা পাঠানো যায়, কিন্তু আমরা গেট দিয়ে সচরাচর ডাটা পাঠাবো না। আমরা ডাটা পাঠাবো কি দিয়ে? পোস্ট দিয়ে। সেটা পরে দেখবো, আমরা দেখছি আমরা। এখন আমরা জাস্ট কি করছি, something.php কে আমরা রিকোয়েস্ট করলাম, এবং something.php আমি এখানে এখন একটা বানাবো। something.php এখানে আসলো। এখানে আমি বললাম যেহেতু এটা পিএইচপি, ইকো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আমি কিন্তু এটা পিএইচপি লিখলাম। তাইলে ডাটাতে এই something.php কি এক্সিকিউট করছে, কি এক্সিকিউট করলো, এটা কিন্তু কখনো রিটার্ন হবে না, মনে থাকে জানো। এটা কিন্তু কখনো রিটার্ন হবে না। এর আগে দেখছেন যে কোনো ফাংশনের কাছে গেলে সে রিটার্ন করে দিচ্ছে। রিটার্ন কাকে করছিল? সে কোনো না কোনো আর পিএইচপি ফাইলকে রিটার্ন করছিল। কিন্তু এ যাকে রিটার্ন করছে, এই সাইটটা কিসের সাইট? অবশ্যই ক্লায়েন্ট বেস, ক্লায়েন্টের। তাহলে ক্লায়েন্টে পিএইচপি কি রিটার্ন করে সবসময়? এক্সিকিউটেড ফাইল, টেক্সট। এই দেখেন এটা কিন্তু টেক্সট, খেয়াল করছেন? এটা কিন্তু টেক্সট। তার মানে সে কি রিটার্ন করবে? হ্যালো ওয়ার্ল্ডকে রিটার্ন করবে। হ্যালো ওয়ার্ল্ডকে রিটার্ন করবে, সেই পাত্রটা কি? সেই পাত্রের নাম আছে ডাটা। ডাটা দিয়ে সে জমবে। এখন আমরা ডাটা নিয়ে কি করব? ইচ্ছার মতো খেলাধুলা করতে পারি, কোনো সমস্যা নেই, যে কাজে লাগবে। আমি যদি একটা অ্যালার্ট দিই, দেখি কি অবস্থা। হ্যাঁ, অ্যালার্ট দিয়ে রাখলাম, তাহলে তো আমার দেখানোর কথা হিসাবে কি বলে দেখি এবার। খেয়াল করছেন? তাহলে আমরা পিএইচপি থেকে, পিএইচপি তো আমরা কোথায় থাকে? পিএইচপি জানি সার্ভারে থাকে, ওটা সার্ভার ফাইল। তাইলে আমরা এইভাবে কিন্তু ডাটা নিয়ে আসি, দেখতে পাচ্ছি। এখন হ্যালো ওয়ার্ল্ডে আমরা যে কোনো কিছু কাজ করতে পারি। এগুলো টেকনিক, আমরা কিভাবে ডাটাকে ম্যানিপুলেট করব, কিভাবে রিলোড ছাড়াই। এখন কিন্তু এখানে কিন্তু রিলোড ছাড়াই পিএইচপি এক্সিকিউট হয়েছে। এখন যদি বলি যে বিষয়টা ঠিক আমি এরকম দেখতে চাচ্ছিলাম বা জানতে চাচ্ছিলাম যে গেট সামথিং দিয়ে, গেট সামথিংয়ে এখানে যদি আমি একটা ফাংশন লিখি, এটা যদি হ্যালো ওয়ার্ল্ড হয়, এবং হ্যালো ওয়ার্ল্ড হলে এর কাজ হবে বি I am from PHP, ঠিক আছে।
এটা আমরা এভাবে লিখলাম, আমরা কিন্তু জানি তো ফাংশনকে কল করতে হয়, তাই না? এখানে ফাংশন কল করে দিতে হবে অলরেডি, হ্যাঁ, না কিন্তু এক্সিকিউট হবে না। তাহলে যখনই রিকোয়েস্টটা এই পেজে আসবে তখনই সেটা রিড করবে এবং ফাংশনকে কল করবে। তার মানে কি, আই এম ফ্রম পিএইচপি, এটা কি দেখা দেওয়ার কথা নাকি? অবশ্যই ইকো করতে হবে, হ্যাঁ, মনে থাকে জানো। অ্যাজাক্স থেকে এইভাবে রিকোয়েস্ট পাঠালে অবশ্যই আমাদের ইকো করতে হবে, রিটার্ন করলে কিন্তু কোনো ডাটা শো হবে না। বোল্ড ট্যাগ, আচ্ছা এখানে বি দিয়ে, এখানে এইভাবে এটা দেওয়া আছে, এখানে এটা বি সহ কি করছে, এটা ডিসপ্লে করছে। তার মানে এখানে আমি যা খুশি তাই কি পাঠাতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা এইবার কাজটা হচ্ছে এই ডাটাটা আমি, আমার একটা ডিভ আছে নাম, তাই না? নামটা কি, কন্টেন্ট। কন্টেন্ট, এই কন্টেন্টে আমি কি করতে পারি, পুশ করে দিলাম ওর মধ্যে। জানি তো বোধহয় আমরা এটা, না পুশ করার সিস্টেমটা কীরকম, মাথায় কি ঢুকছে? তাহলে ডাটাটা আমরা এখন পুশ করে দিলাম, তাহলে ডাটাটা আর অ্যালার্টে দেখাবে না, ডাটাটা দেখাবে কোথায়, দেখছেন ফোল্ড হয়ে গেছে, কি মাথায় ঢুকছে? তাইলে আমরা রিলোড বাদে, এটা কিন্তু কোনো রিলোড হচ্ছে না, মানে রিলোড, সরি রিলোড না এক্স্যাক্টলি, আসলে ইউআরএল কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, বোঝা গেছে? আমার অটোমেটিক্যালি কিন্তু ডাটা নিয়ে আমি চলে আসছি, ডাটা যা প্রসেস করার দরকার প্রসেস হবে, সব কিছু আমি এখানে করতে পারছি। কি গেট কি ক্লিয়ার এই জিনিসটা? তাহলে গেট দিয়ে আমরা কি করলাম, গেট আমরা জাস্ট এটা আমি মানে মজিলা ফায়ারফক্সে অ্যাজাক্সে যখন কাজ করি তখন খুব বেশি ভালো লাগে কাজ করতে, এমনি ইসেও করা যায়। আমি যদি এখানে ক্লিক করি, এখানে এই জিনিসটা তো খুব ডিস্টার্ব করছে এটা, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এইখানে দেখেন, এখানে আমি রাখবই না, এখানে দেখেন কি কি আছে একটু পড়ার চেষ্টা করি। রিকোয়েস্ট ইউআরএল কি, আমি যে ফাইল, আমার মূল পাচ্ছ আমার ফাইল নেমটা, আমার রিকোয়েস্ট আসছে কিন্তু কি সামথিং ডট পিএসপি ফাইল, এইটাতে। রিকোয়েস্ট মেথডটা কি, ডেফিনেটলি গেট। রিকোয়েস্ট অ্যাড্রেস, এখানে থাকবে আপনার আইপি থাকবে এবং পোর্ট থাকবে 80, স্ট্যাটাস কোড কি 200, তার মানে পাইছে। ভার্সন http/1.1, এটা এইচটিটিপির ভার্সন উল্লেখ করে দিতে হবে। আচ্ছা এখানে অনেক কিছুই আছে, এখানে অনেক কিছু পাঠ করার দরকার নাই এত। প্যারামিটার, আমরা কি কোনো ডাটা পাঠাইছি? ডাটা পাঠালে এতে কিছুক্ষণ পরে এখানে দেখতে পারবেন, কিন্তু রেসপন্স হিসেবে কি পাঠাইছে, সে কিছু একটা টেক্সট পাঠাইছে, খেয়াল করছেন? আচ্ছা টাইমিং কতক্ষণ সময় লাগছে এটা লোড নিতে, ঠিক আছে। প্রিভিউ করলে আমাদের মেন যে সিস্টেমটা ওখানে দেখাচ্ছে এটা কেমন লাগছে দেখতে, বোঝা গেছে? অ্যাজাক্স দিয়ে আপনি করছেন পিএইচপির কাজ, তার মানে অ্যাজাক্স দিয়ে পিএইচপি না, একটা ল্যাঙ্গুয়েজ থেকে আর একটা ল্যাঙ্গুয়েজে টার্ন হচ্ছে, খেয়াল করছেন? তাহলে ডেফিনেটলি অ্যাজাক্স একটা কি এপিআই। আপনি যদি একটা সিস্টেমের সাথে আর একটা সিস্টেমের করতে থাকেন, কাজ করতে থাকেন, তাহলে মিডিলে যে অংশটা থাকে ইন্টারফেস, এটাকে এপিআই বলা হয়। তো অ্যাজাক্স কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট বানানো একটা এপিআই, যে কি করছে, যে এই রিকোয়েস্টগুলো পিএইচপির কাছে, শুধু পিএইচপি না যে কোনো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের কাছে সে নিয়ে যেতে পারবে। পিএইচপি বলেন, জাভা বলেন, রুবি বলেন, পাইথন বলেন, সবার কাছে নিয়ে যেতে পারবে সে। তাহলে এটা একটা সিস্টেম। তাহলে কি এটা কি বোঝা গেছে? আচ্ছা আমি